আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিডি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল ও কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে পারেন। মুড়িঘণ্ট তৈরি করার জন্য নিয়েছি একটি বড় সাইজের কাতলা মাছের মাথা থেকে কিছু অংশ, মাছের লেজ এবং এক টুকরো মাছ। এগুলোকে ছোটো করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি এবং নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। চুলা লো মিডিয়াম আঁচে রেখে মুগ ডালগুলোকে আমি সোনালি কালার করে ভেজে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চুলা মিডিয়াম আঁচে ডালগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমার ডাল ভাজা প্রায় শেষ এবং একটি সুঘ্রাণ বেরিয়ে আসছে। আমি একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। ডাল ভাজা শেষে গরম ডালটাকেই আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ডালটাকে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো 6 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আমি এখানে ব্যবহার করছি সরষের তেল। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলেই এই রান্নাটি ভালো হয়। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো ভাজা হয়ে গেলে এবার দিতে হবে গুঁড়ো মশলাগুলো। তার পূর্বে এখানে সামান্য পানি দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া। এবার দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এগুলোকে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালগুলো। মুগ ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো প্যানে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মুগ ডাল কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পানি। আমি এখানে 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, কারণ পানিটা আমি বারবার দেবো না, একবারই দেবো। আর মুগ ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পানির সাথে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত। পানি ফুটে আসলে চুলাটাকে আমি লো মিডিয়াম আঁচে রেখে ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 4টি কাঁচামরিচ। কাঁচামরিচের 2 মাথা আমি সামান্য কেটে নিয়েছি। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এবার ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এর মধ্যে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট পরে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। ঝোলটা যে পরিমাণে আছে এই পরিমাণে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এর ঝোলটা আরও কমে আসবে।
2-3 মিনিট পরে ঢাকনা খুলে পরিবেশনের জন্য তুলে নেব। মাশাআল্লাহ, হয়ে গেল আমার মুগ ডালের মুড়ি ঘন্ট। এবার আপনারা আপনাদের মতো করে পরিবেশন করুন। আমি একটি বাটিতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টস করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।